অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রধান সাহেবের সঙ্গে এবং আমাদের বিএনপির মধ্যে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা আলোচনা করেছি। এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে, সেই বিষয়গুলো আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ, মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষদের দ্রুত অপসারণ করা। এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে বিষয়গুলো আমরা মোটামুটি ঐক্যমতে বলি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা তো ব্যাপারটা আলহামদুলিল্লাহ দেখেছেন। আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি আমাদের পক্ষপাতে যে আলোচনা করেছে সেটা সে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা আলোচনাতে এই বিষয়গুলো নিয়ে আমরা করতেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা, আন্তরিকতা এটা আমরা চাচ্ছি। আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে, আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে সব বিষয়গুলোই নির্দিষ্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন। সেটাই আমাদের একই কথা। এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময় আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস প্রায় করি, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের। থ্যাংক ইউ। আলোচনা ধারাবাহিক সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সামান্য আহ্বানের ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আর আজকে বিএনপি নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন অফিসে এসেছেন, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। বলতে দেয় না বাংলাদেশের বলতে দেয় আলহামদুলিল্লাহ, আমাদের উভয় পক্ষের সৌজন্য সাক্ষাৎ শেষে আপনাদের সামনে কথা বলছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের জাতীয় দল বিএনপির সম্মানিত মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেবুদ্দৌর চরমনাই সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছেন। তার সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ মুলু। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সৌজন্য বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেবুদ্দৌর চরমনাইয়ের সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমদ, প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যক্ষ মাওলানা মুসাদ্দিক বিলাল মাদানী, আরও ছিলেন প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, এবং আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, আরও ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। আপনারা সবাই এখানে লক্ষ্য করেছেন যে দীর্ঘ প্রায় 1 ঘন্টার বেশি সময় দুই পক্ষের আলোচনা হয়েছে। যদিও সৌজন্য সাক্ষাৎ, তারপরও বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে।